তাত বসা পিছনে এমনি আমার ঠ্যাং কাঁপা শুরু হয়েছে যখন শুনেছি যে রকুনুজ্জামান ভাই আছে এখানে। যতক্ষণ উনি থাকে না, মানে একজন মূর্খ ততক্ষণ জ্ঞানী যতক্ষণ কথা না বলে, ঠিক না? তো আমি ঠিক ততক্ষণ শিল্পী যতক্ষণ উস্তাদ পাশে না থাকে। উস্তাদ যখন পাশে থাকে তখন আর গান বেরোয় না। কি যে সমস্যা! এখন আমি গান গাবো না, শুধু একটা গান গাবো। কি করবো? একটা গান গাবো, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই গানটা গেয়ে আমার উস্তাদের কাছে মাইক ছেড়ে দেবো। উস্তাদ আছে, সাথে আমার তারার মেলার আরো অনেক শিল্পী রয়েছে। আমি আজকে শুনবো, মানে মেলা দিন ধরে শোনা হয়নি, খালি গেয়েই বেড়াচ্ছি। আর এবছর এমন গাওয়া গাচ্ছি, মানসি বলছে যেভাবে গেয়ে বেড়াচ্ছাও তাতে তো তোমার দোতলা হয়ে যাবে। বললাম গাওয়ার আগে দোতলা হয়েছে, এখন তো টাইস লাগাচ্ছি। ঠিক আছে, পাকাও এই হাল। হ্যাঁ, এই জন্যই কোনো সমস্যা নেই। আপনার কোনো অসুবিধা নেই তো? একটু গরম লাগছে তো অসুবিধা নেই, অল্প কিছু সময় আমরা থাকতে রাজি আছি। কতক্ষণ থাকবেন? এ পাম আমরা ছোটবেলায় দিয়ে দিয়ে বড় হয়েছি। কাগের সামনে কি করছেন? আমরা তো এইভাবে শুনি বেড়াইছি। হুজুরির ওয়াজও ভাল লাগে না, গানও ভাল লাগে না। হুজুর ওয়াজ করে কান দেয়ার, কয় আপনাদের কিরাম লাগছে? কই হুজুর বেশ ভাল লাগছে। তো কতক্ষণ করবো? হুজুর সারা রাত করেন। আর মনে হয় তুমি মাইকটা ছাড়ো দিনই বেশি যায়। ওই কমিটি মনে করে ওই কমিটির ওখানে যেতে খাবে আর গাবে, টাকাও নেবে। আর এই কমিটি মনে করে ওখান থেকে নিয়ে আমরা দেবো কেন? মাঝখানে দুই জায়গায় খাওয়া বন্ধ। উকেন মানে ইনারা মনে করতেছে উকেন তো ঝাড়ি তারপরে গেছে, তাই না? আর এই ওই কমিটি মনে করছে ভাই আর এক জায়গায় যাচ্ছে। ভাই নেন নেন, সবাই সবাই আমরা ধৈর্য ধারণ করি। ওরে বাবা রে, সবর না করতে পারলে এটা কোনো কথা হইল? হ্যাঁ, ইসলামের মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ তার রাসূলের মাহফিল, আর রকুনুজ্জামান ভাই যেখানে আছে আর কোনো কথা আছে? তাহলে এরপরে যদি আপনারা এরকম করেন তাহলে হবেই। চা দিচ্ছেন, তাহলে চা দিতে গেলে তো ওকে আবার একটু কাজ দিতে হবে। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা অনেকে আবার পড়ে না। রকুনুজ্জামান ভাই পড়ে না কে জন্য? হুজুর চা খাবার আমরা পড়বো। হ্যাঁ, মানে কিছু দুষ্টু ছাত্র তো আছেই, দুষ্টু কিছু ছাত্র থাকে না। আমি তো মনে করেন এই যে আজকে আপনাদের সামনে এটা হঠাৎ করে কাকতালীয় ভাবে, কি কাকতালীয় ভাবে, মানে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, বলছে যে ভাই আপনি আগে না রকুনুজ্জামান ভাই আগে? আমি বললাম ভাই তো হইল শিল্পী আর আমি তো হইল ফুটপথের লেকচারার। এই জন্যে ভাই হইল ব্র্যান্ড আর আমি হইল ওইটা কপি করি মার্কেটে ছাড়িছি। বিষয়টা বোঝেনি? মানে একজন ও বাজার করতে গেছে, মাগরিবির ওয়াক্তে মসজিদে ইমাম সাহেব নেই। তো ইমাম সাহেব নেই, এখন নামাজ পড়ানোর যোগ্যতা অনেকের অনেক রকম আছে। তার মধ্যে কিছু আছে আল্লাহর ওলি, ওরা আসর আর জহর পড়াতে পারে। মাগরিব, ঈশা আর ফজর মাঝে মাঝে যদি দেখা যায় ইমামের ঘাটতি, তো বলে যে আচ্ছা ঠিক আছে আমি একা 2 ওয়াক্ত নিলাম, জহর আর আসর, তোরা 3 জনে 3 ওয়াক্ত নেই। মানে ও এত পারে যে ও একা 2 ওয়াক্ত, কিন্তু সেই 2 ওয়াক্তে কিছুই বলা লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজর, মাগরিব আর ঈশায় যেই তো খবর হবে তুমি কত বড় আল্লাহর ওলি। এখন বাজার করি বেড়াচ্ছে, লম্বা পাঞ্জাবি গায়ে। ইমাম সাহেব আবার মেলা দিন ধরে বাড়ি যায় না, বোর জন্য একটু গেছে।
তো যাওয়ার পরে এখন ওই ইমাম নেই, নামাজ পড়াবে কিটা মাগরিবের সময় বাজার মসজিদে খুঁজে পাচ্ছে না, হঠাৎ করি তো একটা লম্বা পাঞ্জাবি গায়ে দেওয়া দেখি ও ধরি নিয়ে, হুজুর একটু আসেন মাগরিবের রক্তে ইমাম নেই, হুজুর মাগরিবের নামাজটা পড়াই দেন। তো বলছে ভাই ও আমার দিয়ে হবে না ভাই, বলছে ও কলি হবে না, হবে না কলি হবে না। তো বলছে যে ভাই দেখেন আমি পারি না ভাই। বলছে ওরে ভাই যারা পারে ওরা ওইরকম কথা কয়, আপনি আসেন দিনই। বলছে ভাই বিশ্বাস করেন আল্লাহর কিরে, নবীর কিরে, রাসুলের কিরে, বাংলাদেশের কিরে, আমি পারি না। বলছে ও সব কিরে মিরেতে ঘাস খাবে না, আপনি আসেন, এত লম্বা জামা গাই, আপনি আসেন নামাজটা পড়াই দেন। আর কোনো কথা না শুনে এই নিয়ে সামনে দাঁড় করাই দিয়েছে। সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ি, প্রথম রাকাতেই সব শেষ, যা ছিল উজাড় করে দিয়া হয়ে গেছে। সিজদায় যেই চিন্তা করছে আল্লাহ সারা জীবনের অর্জন তো এক রাকাতে মেরি দিছে, তাহলে দ্বিতীয় রাকাতে করবো কি? উনি সবাই সিজদায় রেখে আস্তে করে উঠি দেখে না এক পাশে চাষের বেড়া ফাঁকা আছে, চলে গেছে বাজার করতে। এরা তো সিজদায় বসে চিন্তা করছে বাজারতে কই না আল্লাহর ওলি নিয়ে আইছি, এ তো একেবারে এক সিজদায় পুলসিরাত পার করে দেবে। কিন্তু কিছু তো টিকটক মুসাল্লি আছে, টিকটক মুসাল্লি, ইউটিউবার মুসাল্লি আছে কিছু, ওরা নামাজও পড়ে, টিকটকও বানায়, গোলাপ ফুল নিয়ে 14 তারিখে দাঁড়ায়ও থাকে, মোটর সাইকেলে গিয়ারও মারে, সব দিক করে। দেখে যেই ডে বাদে হয় আই লাভ ইউ হবে, নাই আল্লাহ জান্নাত দেবে, একটা কিছু তো হবে। তো এই মনে করেন যে চিন্তা করছে এত লম্বা সিজদা, এত মেরিয়েস, তো চিন্তা করছে উঠে দেখি কি অবস্থা, উঠে দেখে ইমামই নেই, ইমাম তো নেই। তো ইমাম নেই কি হইলো, এখন কয় যার সেই নামাজ পড়ো, পড়ি চলো আমরা সেই ইমাম খুঁজবো। যার সেই নামাজ পড়ি আপনাকে কলারোয়ার হাটে খুঁজি বেড়াচ্ছে সেই ইমাম সাহেব, কই দেখে মাছের বাজারে মাছ কিনছে। এই ইমাম সাহেব আপনি মা আমাকে সিজদায় ফেলাই থুই মাছ কিনছেন, তার মানে কি? অন্তত সিজদাতে উঠোই থুয়ে তো আসবেন, বসে আসছি ওইভাবে। হ্যাঁ, তা বলছে ভাই কতবার কই কলাম যে আমি পারি না। তা বলছে পারেন না তাই এত লম্বা জামা কেন গাই?